মর্নিং এভরিওয়ান, অরিস্টোস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত সব কিছু আগে শেয়ার করব। তো এখন ছটপট মোটামুটি রেডি হয়ে গেছি। এখন তাড়াতাড়ি বাইকে উঠে রেডি হয়ে লোকেশানে যাওয়ার পালা। এটা হচ্ছে রুমাল, নাহলে মাথাটায় খুব গরম লাগে হেলমেট পরে থাকলে। লং রাইডে, শর্ট রাইডে ঠিক আছে, বাট লং রাইডে রুমালটা মাস্ট। মানে আমি রুমালটা ইউজ করি, তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, বাট একটা কটনের কাপড় মাস্ট। চলো আর আর জ্ঞান দেবো না এই ব্যাপারে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে লোকেশানে যেতে হবে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। প্রিয় রেডি হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্রি রেডি হয়ে ভিডিওটা শ্যুট করছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:15। চলো এখন লোকেশানে গিয়ে ফাইনাল কথা। লোকেশানে গেছি, লোকেশানের মধ্যে বাইক পার্ক করে তারপর লোকেশানের মধ্যে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছি হচ্ছে ডিক্যাথলনে। অ্যাকচুয়ালি প্রির কটা বাকি আছে, অ্যান্ড আমিও কিছু কেনাকাটি করব। তো মোটমাট কথা বলতে পারো আজকে একটা ওই ওয়ান কাইন্ড অফ শপিং ভিডিও হতে চলেছে। মানে ইচ্ছা আছে, এবার দেখা যাক ঠিকঠাক পছন্দ হলে সেটা কেনাটা পসিবল হয় কিনা। বাট যাই হোক, মেন্টালিটি আজকে নিয়ে এসেছি একটা প্রিয়ের জন্য কিছু, অ্যান্ড আমার জন্য কিছু কিনবো। তো চলো ঢোকা যাক ভেতরে। আমরা এখন আছি ডিক্যাথলনের মেন এন্ট্রান্সের বাইরে। আমরা এখন আছি ডিক্যাথলনের মেন এন্ট্রান্সের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, ওই সামনের দিক দিয়ে যেতে হবে। প্রিয়া আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কোন দিকে যাবো? কোন দিক থেকে কোন দিকে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ডান দিক থেকে ওদিকে যেতে হবে। বেরোনোর দরকার নেই, তাহলে এদিক থেকে চলো। আচ্ছা আচ্ছা, আরে বলো না, আমরা মানে বাইক নিয়ে এসছি। বাইক নিয়ে আমরা ওদিক থেকেই এসছি। এবারে বাইকটা পার্কিং এর কারণে আমাদের অতটা ঘুরে তারপর এদিকে আসতে হচ্ছে, আবার সে আমাদের সামনে যেতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে তোমাদের মানে এক্সিটের দিকে, ওই যে ওদিক থেকে আমরা এই যে এখান থেকে ঢুকেছি, ঢুকে ওদিক থেকে বাইক পার্কিং করে আবার আমাদের সামনেই যেতে হবে। আগে আগে হাঁটছে, চলো আমি তাড়াতাড়ি যাই, কারণ টাইম বেশিক্ষণ নেই। চলো, কোন দিকে? গরম লাগছে? হ্যাঁ, আর কলকাতা দিকে তো আমাদের দিক থেকে ভালোই গরম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এন্ট্রান্সটা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটাই হচ্ছে এন্ট্রান্স। ওই যে বড় বড় করে লেখা ডিক্যাথলন, এই হচ্ছে মেন এন্ট্রান্স। হ্যাঁ, এবার আমার অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ডিক্যাথলন থেকে ডিক্যাথলনে এসে কোনো কিছু কেনা। অনলাইনে অর্ডার করে কিনেছি, বাট ডিক্যাথলন শপে অফলাইন এটা আমার কাছে ফার্স্ট টাইম। আচ্ছা, এই যে ডিক্যাথলনের এন্ট্রান্স, এই যে মেন এন্ট্রান্স ডিক্যাথলনের, আমরা এসে গেছি। চলো এবার ভেতরের দিকে দিয়ে মেন এন্ট্রান্স। এই হলো ডিক্যাথলনের গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এবার একটু ইনফরমেশন দিয়ে দিই। ডিক্যাথলনের এটা হলো সল্ট লেকের ব্রাঞ্চটা, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে টোটাল হচ্ছে দুটো ফ্লোর, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে তোমরা কি পাবে? গ্রাউন্ড ফ্লোর হচ্ছে মেনলি হচ্ছে সুইমিং, নর্মাল মানে স্পোর্টস যা লাইক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এইগুলো সব তুমি গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছ। যেমন দেখো, এখানে কিছু সুইমিং কস্টিউমস আছে, আর এদিকে সুইমিং গ্লাসেস অ্যান্ড সব কিছু এখানে হচ্ছে স্পোর্টস টাইপ আইটেম তুমি পাচ্ছ। আর এর যেটা সেকেন্ড ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব কিছু হচ্ছে হাইকিং, ট্রেকিং, উইন্টার ক্লথ সব কিছু হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো আমরা আপাতত আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ফ্লোরেই। তো প্রির জন্য একটা জ্যাকেট আমি দেখতে এসেছি, দেখি। ওই যে প্রি দাঁড়িয়ে আছে সামনে। আচ্ছা, সেকেন্ড ফ্লোরটা কোন দিকে, মানে কোন দিক থেকে উঠবে? আচ্ছা, এই দেখো এখানে সব কিছু আছে। গ্রাউন্ড ফ্লোরটা আমি ঘুরে ঘুরে দেখাবো তোমাদের, আগে একটু মেন কাজটা সেরে আসি, তারপরে এই যেখানে ফুটবল, এটা হচ্ছে ফুটবল চেম্বার। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা এইখান থেকে হচ্ছে গ্রাউন্ডে যেতে হবে। গ্রাউন্ডে এই ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার কোনো লিফট নেই, সিঁড়ি দিয়ে যেতে হবে। এই হলো হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর এবার আমরা আস্তে আস্তে ভিজিট মানে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো যে কোথায় কি আছে, ঠিক আছে? এটা হচ্ছে জিম সেকশন, জিমের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য ইনস্ট্রুমেন্টস, ওমেনদের সেকশন।
এটা তোমার হচ্ছে জিম যারা করে তাদের যোগা ম্যাটস। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই দেখো হাইকিং এর ইনস্ট্রুমেন্ট, টেন্ট আছে, বসার চেয়ার আছে, সব কিছু আছে। এটা হচ্ছে হাইকিং ট্রেকিং, ওয়াটার বোতলস, ব্যাগ, অনেক কিছু আছে। এটা হচ্ছে ছেলেদের হাইকিং জিনিসপত্র, এই যে বাইসাইকেল, এই যে যেটা মেইন দেখা সেটা হচ্ছে এইখানে জ্যাকেটস, উইন্টার জ্যাকেটস। অ্যাকচুয়ালি প্রিয়ের জন্য উইন্টার শপিং, উইন্টার জ্যাকেট কিনতে হবে। তোমরা বলবো উইন্টার তো চলে গেছে, বাট এখন আসতে পারিনি শীতকালে। তো এখন দেখা যাক, একটা পছন্দ টুকটাক করে ওর জন্য একটা কিনতে হবে, বিকজ ওর ভালো উইন্টারের জ্যাকেট নেই। আর আরও কিনছি, তারও একটা রিজন আছে, সেই রিজনটা আমি পরে বলবো। কত চুজ করবো দেখি। এবারে বিগত হয়ে গেল, এটা আবার খুঁজতে হবে। এত বড় জায়গা তো হারিয়ে গেলে সমস্যা। এই যে দেখছো, তুমি কি কি দেখছো? হ্যাঁ, এগুলো সব হাইকিং চেম্বার। এখানে যে ব্যাকপ্যাক আছে, ডিক্যাথলন নিয়ে তো আলাদা কিছু বলার নেই অবশ্যই। আচ্ছা, এবারে আমরা একটুখানি ফোকাস করি, আমাদের কাজে একটু ফোকাস করি, সব কিছু মানে একটু চুজ করি, দেখি কী ব্যাপার আছে। তারপরে ঠিক আছে, এই আজকে আমাদের ডিউটি। কেমন লাগছে? আমাকে তো খুবই ভালো লাগছে। দিকে কেমন লাগছে একটু জানিও, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের কাজে একটু ফোকাস করি, তারপরে আমি আসছি। এই মোটা দেখো, ভালো মোটা জিনিস, ভেতরটা এরকম আছে, ইনার ফেব্রিক। এটা ছেলেদের, এটা তোমাকে ভালো লাগবে না? বাইকে কিন্তু এরকম পরাটা, এই মানে এটাই কিন্তু বেটার, হাওয়া কম লাগবে। খারাপ লাগছে এটা? তোমার একটা ভালো কালার দেখছি। তোমার কথা আসছে না, দাঁড়াও মানে এলাকা তোমার পছন্দ না? তাহলে তাহলে তো এখানে তেমন কিছু তো হচ্ছে না, যে কারণে আসলাম সেটা ঠিক ফুলফিল হলো না। তো এখন অলরেডি 2:30 বেজে গেছে, আরও কিছু বাকি। তো এখানে আর টাইম ওয়েস্ট করছি না, বেরিয়েই যাই এখান থেকে, কারণ আরও কিছু জায়গায় যেতে হবে। তো তার জন্যে, বুঝলে? তাহলে চলো এখান থেকে বেরিয়ে যাই। এখানে ঠিক আছে, মানে ডিক্যাথলন তো নো ডাউট ভেরি গুড, বাট আমি যেটা চাইছি, যেরকম জিনিস মানে যেটার কারণে আমি এসছি কিনতে, সেই টাইপস এখানে আমি পেলাম না। তো তাই ভাবছি যে না, নেক্সট লোকেশানে যাই, নেক্সট লোকেশানে পৌঁছে তারপরে আমি দেখি কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তো এখন ডিক্যাথলন থেকে বেরোচ্ছি, বেরিয়ে নেক্সট লোকেশানের সামনে এসে কথা বলছি। টাটা। লোকেশানে পৌঁছে গেছি, দোকানটার নাম হচ্ছে বাইকার। দেখা রোহিতদার দোকান। চলো এই দিক থেকে যেতে হবে, ফ্রি চলো। এই হচ্ছে দোকানটা, মানে এটা তো হচ্ছে ইনগ্রেশন চালু আছে, আর এটা হচ্ছে মেন দোকান। এই আর এখানে মেনলি রাইডিং এর সব জিনিসপত্র পাওয়া যায়,
অ্যাভেলেবেল, হেলমেট থেকে শুরু করে জুতো, রাইডিং জ্যাকেট, রাইডিং অ্যাক্সেসরিজ সব কিছু এখানে পাওয়া যায়। এই কিছু লাইট আর বাইক মডিফিকেশনও এখানে পসিবল। আর তো বুঝতেই পারছো এই দোকানে এসেছি, তার মানে রাইডিং পারপাসই কয়েকটা জিনিসপত্র কিনবো। কি কিনবো কেমন কি নিচ্ছি সব আমি জানাবো আস্তে আস্তে। এবার দেখি রোহিতদাকে ডাকা। বিল কি দেবে? ও রেডি। আর কোনো রকম প্রবলেম হলে তোমার কাছে আসবো আর তোমার ফোন নম্বরে ফোন করবো। আচ্ছা আচ্ছা, বিলের স্ট্যাম্প, আচ্ছা এই যে তোমার স্ট্যাম্প কোথায়? স্ট্যাম্প দাওনি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তা আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট, মোটামুটি আজকের মতো কেনাকাটি কমপ্লিট। আর এই হচ্ছে রোহিতদা। আর আমি ডিসক্রিপশন বক্সে রোহিতদার এই দোকানের ডিটেলস অ্যান্ড ফোন নাম্বার আমি দিয়ে রাখবো, যে ফোন নাম্বার কন্ট্যাক্ট করে আমি এসেছি। আর এই হচ্ছে প্রোডাক্ট, কী প্রোডাক্ট কিনেছি, কবে কি হতে চলেছে আমি সবই তোমাদের আস্তে আস্তে জানাবো। আর প্রোডাক্টগুলো কি কিনেছি সেটা আমি এখন শো করছি না, আমি পরে অন্য ভিডিও বা বাড়ি গিয়ে আমি জানাচ্ছি বা জানাবো। ওকে, তো আজকের মতো ভিডিও এখানেই কমপ্লিট। এবার বাড়ি যেতে হবে, প্রায় 5টা বাজতে চলেছে। তো টাটা, সি ইউ। বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে বসলাম। দোকান থেকে কি কিনলাম এবার দেখানোর পালা। তো আমি এক এক করে দেখাই। আজকে অনেক কিছুই কিনেছি, অনেক কিছু না, 3টে জিনিস কিনেছি, সেই 3টে আমি এক এক করে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে গ্র্যান্ড পিস্টফের একটা এয়ার কুশান আমার জন্যে, মানে বাইকের সিটের উপরে বসার জন্য। এই একটা জিনিসটা ফার্স্টে তোমাদের দেখাই। এই প্যাকেজিং খুলে এর ভেতরে হচ্ছে এই জিনিসটা, আর এটার সাথে দিয়েছে হচ্ছে এটা রেন কভার, এটারই রেন কভার আর কি। এটার ইয়ের, আর এখানে আছে পাম্প আছে। এই জিনিসটা প্রেস করলে এখানে হাওয়া পড়ে, মানে এয়ার কুশান। মোট কথা হচ্ছে বাইকের জন্য, সিটের জন্য, ড্রাইভিং সিটের জন্য এটা এয়ার কুশন এটা। আর পেছনে বেল্ট আছে, বেল্ট সিস্টেম। এটা ড্রাইভিং সিটের নিচ দিয়ে বেল্ট দিয়ে বেঁধে দিতে হবে, যাতে সিটটা উপরে ফিক্সড থাকে, ফিক্সড করার জন্য। কোয়ালিটি নো ডাউট, মানে কোয়ালিটি ভালো। আর এটার দাম নিয়েছে হচ্ছে 2000 টাকা মতো, ঠিক আছে। অনলাইন পারচেস করেছি, 2000 টাকা মতো। কোয়ালিটি ভালো, স্ট্র্যাপের কোয়ালিটিগুলো ভালো। আর এখানে বাকেল হচ্ছে ক্লিপ সিস্টেম আছে, বাকেল আছে, তো ইনস্টলেশন খুবই ইজি। আর নেক্সট আইটেম হচ্ছে, এটা আবার সাইড করি। নেক্সট যে দুটো আইটেম, সেই দুটো আইটেম হচ্ছে এইটা। এর মধ্যে ফার্স্ট আইটেম কি আছে, এই একটা আইটেম আর এই একটা আইটেম। এর মধ্যে এই আইটেমটা কি, এটা আমি বার করি। এটা হলো বাইকের স্যাডেল ব্যাগ। বার করছি পুরোটা, তারপর আমি দেখাচ্ছি ভালো করে। স্যার ব্র্যান্ডটা হচ্ছে বাইকিং ব্রাদারহুড, ব্র্যান্ডটার নাম, ঠিক আছে। আর এই দুটো মিলিয়ে এটা হচ্ছে 64 লিটারের, কম্বাইন করে হচ্ছে 64 লিটারের ব্যাগ। কোয়ালিটি খুবই ভালো, বাকেল সিস্টেম। আর এইভাবে খুলে ভেতরে আবার একটা চেন আছে, আর এই হচ্ছে ভেতরের স্পেস। আমি দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের স্পেস। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ফুল ওয়াটারপ্রুফ নয়, বিকজ এটার সাথে যে রেন কভারটার দাম হচ্ছে, এই ব্র্যান্ডের দাম হচ্ছে 750 টাকা। তো এই রেন কভারটা তুমি যদি আলাদা করে পারচেস করো, তাহলে এই প্রোডাক্টটা হয়ে যাচ্ছে ফুল ওয়াটার রেজিস্ট্যান্স। ওকে, যেহেতু রেন কভারটা নেই, তো ফুল 100% ওয়াটার রেজিস্ট্যান্স নয়, বাট ভেতরে এটা রেন প্রুফ, মানে রেন কভার, মানে রেন প্রুফ ম্যাটেরিয়াল দিয়ে এটা মানে মোড়া আছে, যাতে জামা কাপড় বা যা জিনিসপত্র তুমি রাখো, যাতে বৃষ্টিতে ডাইরেক্ট বৃষ্টিতে খুব ভিজে না যায়। কিন্তু প্রপার রেন প্রোটেকশন তুমি যদি যাও, তার জন্য এটার সাথে যে কোম্পানির যে রেন কভারটা দেওয়া আছে সেটা পারচেস করতে হবে, তাহলে পুরোপুরি রেন প্রুফ হয়ে যাবে। পুরোপুরি না, মানে ওয়াটার রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই সামনেটা হচ্ছে এরকম, এখানে এরকম বাকেল দেওয়া আছে। আর
এখানে আর ব্যাক সাইডে বাইকের সাথে যেটা বাইকের সারি গার্ডের ওখানটা থাকবে, তার জন্য এখানটা প্রোটেকশনও দেওয়া আছে যাতে চাকার সাথে কোনো রকম কন্ট্যাক্ট না হয়, এটা প্রোটেকশন দেওয়া আছে। আর আর এখানে এই ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই মানে রাফ ম্যাটেরিয়াল, অ্যান্ড এইটা হচ্ছে রাফ ম্যাটেরিয়াল এরকম করে। এই দুটো আছে, দুটো বাইকের স্যাডেল ব্যাগ দুপাশে এবার ঝুলবে। আর এটার জন্য কোনো আলাদা বাইকের এর জন্য কোনো আলাদা স্যাডেল স্ট্যান্ড লাগানোর প্রয়োজন নেই। এটা জাস্ট এই স্ট্রাপের মাধ্যমে এরকম ওয়েলক্রো আছে, এই ওয়েলক্রোর মাধ্যমে এটা বাইকের পিলিয়ন সিটের উপর দিয়ে দুপাশে এভাবে থাকবে। এটার জন্য কোনো আলাদা স্যাডেল স্ট্যান্ডের প্রয়োজন নেই। এই একটা জিনিস হলো। আর হ্যাঁ আচ্ছা, আর স্পেস হিসাবে পকেট হিসাবে এই একটা চেন আছে, এই একটা চেনের মধ্যে দিয়ে এই একটা এখানে একটা ছোট্ট মতো কভার আছে, এর উপরে কিছু নেই, এইখানে একটা কিছু রাখা যেতে পারে। অ্যান্ড এই একটা চেন আছে, এই একটা পকেট আছে, এখানে একটা এখানে কিছু জিনিস রাখা যেতে পারে। আর হচ্ছে বোতল রাখার জন্য, এখানে ওয়াটার বোতল রাখার জন্য এখানে একটা কম্পার্টমেন্ট দিয়েছে। আর এখানেও একটা কম্পার্টমেন্ট আছে, এটাও এখানে চেন দেওয়া, এই যে এটাও এখানে চেন দেওয়া একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে, এই যে চেন, এই একটা চেন দেওয়া এখানে একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে। অ্যান্ড এখানে ইয়ে আছে, কি যেন এটাকে বলে, কি বলে এটাকে, অন্ধকারে লাইট জ্বলে, হাইলাইটার দেওয়া আছে, এখানে একটা হাইলাইটার আছে, এখানে অন্ধকারে যাতে সেফটির জন্য এটা দেওয়া আছে। এই হচ্ছে এই ব্র্যান্ডের, এই হচ্ছে এই জিনিসটা, ব্র্যান্ডটার নাম কি, বাইকিং ব্রাদারহুড। ওকে, এই একটা ব্র্যান্ড। আর স্যাডেল ব্যাগের এটা হচ্ছে দুটো মিলি হচ্ছে 64 লিটারের, অ্যান্ড এর থেকে বড় একটা আছে, সেটা হচ্ছে 72 লিটার, যেটা হচ্ছে ভাইটারার আছে। ভাইটারাটা নো ডাউট ভালো ব্র্যান্ড, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের 72 লিটারের বেশি বড় হয়ে যাচ্ছে, তো অত বড় আমাদের দরকার নেই। তো আমাদের এবার ভাইটারও 64 লিটারের আছে, বাট সেটা সেটা হচ্ছে এরকম নয়, সেটা হচ্ছে অনেকটা স্পোর্টস বাইকদের জন্য। বাট এই বাইকিং ব্রাদারহুডের এই মডেলটা 64-এর অ্যাভেলেবেল, তার জন্য আমি বাইকিং ব্রাদারহুডটাই প্রেফার করেছি। আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে বাইকিং ব্রাদারহুডটা বেটার, তো সেই জন্য আমি বাইকিং ব্রাদারহুডটা নিয়েছি। ভাইতারারটা যদি 60, কিন্তু ভাইতারার লুকিংটা এর থেকে একটু স্লাইড হলেও ভালো, সেটা ভালো, বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এটা হয়েছে, তাই আমি এটাই নিয়েছি। এটাও যে খারাপ সেটা না, এটাও খুবই ভালো, অ্যান্ড রাফ ইউজের জন্য খুবই ভালো জিনিস। এটা কোয়ালিটি, ম্যাটেরিয়াল কোয়ালিটি অ্যান্ড বিল্ড কোয়ালিটি খুব ভালো, সেলাই যা যা আছে সব কিছু খুবই ভালো, তো নো ডাউট এটাও ভালো প্রোডাক্ট। ওকে, এই একটা হলো স্যাডেল ব্যাগ। আর যে একটা জিনিস নিয়েছি সেটা হলো এইটা। এটার মধ্যে কি আছে, এনি গেস করে থাকলে তোমরা একটু কমেন্ট করো, আমি ততক্ষণ গিট খুলে তোমাদের রেডি করি প্রোডাক্টটা। একটু দাঁড়াও। ওকে, তো এই জিনিসটা হচ্ছে এই এরকম দলা মশলা করে নিয়ে এসেছি দূর থেকে, তো তো এই জিনিসটা হচ্ছে রাইডিং গিয়ার বা রাইডিং জ্যাকেট। এই একটু দলা মশলা করে নিয়ে এসেছি, অনেক দূর থেকে, মানে কলকাতা থেকে বাড়ি পর্যন্ত আনতে হয়েছে। এই হচ্ছে এই জিনিসটা, এটা হলো রাইডিং জ্যাকেট, আজকের পারচেস, দেখে নাও, ব্র্যান্ড নিউ। এটা আমি নিয়েছি হচ্ছে স্কালার আর কি, এই যে স্কালার ব্র্যান্ডটা তোমরা দেখে নাও, স্কালার নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে লেভেল 2 প্রোটেকশন দেওয়া এটা। আর ভেতরে রেল লাইনারটা নেই, রেল লাইনারের দেওয়াটা আলাদা মডেল ওটা। এই হচ্ছে ভেতরকার ইয়েটা, মেশের আছে, পুরোপুরি মেশে, যাতে হাওয়া, মানে তুমি গরমকালেও যাতে রাইড করা যায়, রাইড করতে কোনো প্রবলেম না হয়, তার জন্য এটা মেশে। এখান থেকে ভালোই যে ভেন্টিলেশন দেওয়া আছে, মানে এয়ার চলাচলটা ভালো করতে পারে গরমকালে, তো গরমকালে যাতে প্রবলেম না হয়। ওকে, অ্যান্ড সব ধরনের প্রোটেকশন আছে, নি গার্ড আছে, চেস্ট গার্ড আছে, পেছনের কি বলে, ব্যাকিং গার্ডও দেওয়া আছে, লেভেল টু প্রোটেকশন এটা। ওকে, আর হাতে আর সব রকম ধরনের এখানে ওয়েল ক্রো সিস্টেম আছে, যাতে কোনো রকম ফিটিংসে কোনো ইস্যু না হয়, অ্যান্ড হাতেও দেওয়া আছে।
আর এখানেও দেওয়া আছে। আর আর এখানে আর আর এখানে মনে হয় এখানে আর ভেতরে ইনার পকেটও আছে, ইনার পকেটও দেওয়া আছে, এই যে ছোট্ট করে ইনার পকেট আছে, তো ওরা যাতে এমার্জেন্সি পারপাস কোনো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে স্কালার ব্র্যান্ডের, স্কালা ব্র্যান্ডের নাম। তো আর এই রেঞ্জে তোমার এটা তো স্কালা, আর একটা তোমার এক্সোরেরও আসতো, ওকে, এক্সোরেরও আসতো, কিন্তু এক্সোরের ব্যাপারটা কি, যে এক্সোরের এই এখানে তোমার এই হাইলাইটেডগুলো যেগুলো অন্ধকারে কাজে লাগবে, হাইলাইটেডগুলো এক্সোরের খুবই কম। অ্যান্ড প্রোটেকশন ওয়াইজও প্রোটেকশনও এক্সোরের ওই জায়গাটার লেভেল 2, বাট ওটার থেকে এটার প্রোটেকশনটা বেটার, মানে প্রোটেকশনের সাইজ বলো, কোয়ালিটিও বলো, এটা একটু বেটার। আর প্রাইসটাও রাইনক্সের থেকে এটা 500 টাকা মতো কম। তো আমি তাই এই ব্র্যান্ডেই, এই স্কালা ব্র্যান্ডটাই চুজ করেছি, রাইনক্সটাকে বাদ বাদ দিয়ে। এটা মানে আমার ব্যক্তিগত চয়েস বলতে পারো। আর তাই বলে এমন নয় যে রাইনক্সটা মানে রাইনক্স খারাপ, বাট সেটা নয়, রাইনক্সও তো খুবই ভালো, বাট বাট স্কালা ব্র্যান্ডটাও ভালো, এটা নতুন ব্র্যান্ড বাট ভালো। সেই জন্য আমি এই জিনিসটা মানে এটাই চয়েস করেছি। হ্যাঁ, এবার বাকিটা তো ইউজের উপর। এবার আমার হচ্ছে এটা ফার্স্ট টাইম, ওকে, তো ফার্স্ট টাইম আমি ইউজ করব, ইউজ করে কেমন কি হবে লং টার্ম রিভিউ পরে হবে, আগে ইউজ করব। তো ইউজ করার পর বোঝা যাবে যে এটা কেমন, ওকে। এই হচ্ছে আমার আজকের কেনাকাটি। হুম। ও হ্যাঁ হ্যাঁ, আর আর এই জিনিসগুলো, আর জ্যাকেটটা আর জ্যাকেটটা যখন নোংরা হয়ে যাবে বা ক্লিন করার সময়, ড্রাই ক্লিন তো করতে হবে মাস্ট, আর ড্রাই ক্লিন করার সময় এই প্রোটেকশনগুলো খোলাও যায়, এই যে এখানে সব কথা প্রোটেকশনের আগে এরকম ওয়েল করে সিস্টেম আছে, এই যে এই প্রোটেকশনগুলো এরকম খুলে নিয়ে তোমরা জ্যাকেটটাকে ওয়াশ করতে পারবে, যখন ওয়াশ করার দরকার হবে তখন ওয়াশ করতে পারবে। সব কটাতেই আছে, এখানে আছে, নি গার্ডেরও আছে, সব কিছুই প্রোটেকশনগুলোকে খুলে তোমরা ড্রাই ওয়াশ করতে পারবে দোকানে দিয়ে, তো সেই নিয়ে কোনো রকম প্রবলেম নেই। আর 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 এটা পুরোপুরি মেশের আছে, পুরোপুরি মেশের, তো গরমকালে চালাতে মানে গরমকালে ইউজ করতে কোনো প্রবলেম হবে না। আর জ্যাকেটটা মোটামুটি, আর জ্যাকেটটার ওয়েটও আছে, এমন নয় যে খুবই হালকা, ওকে, ওয়েটও আছে জ্যাকেটটা। তো সব মিলিয়ে জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে, আমার খারাপ লাগেনি, আমার ভালো লেগেছে। আমার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুসারে জ্যাকেটটা একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। তো আমি স্কালা ব্র্যান্ডটাকেই চুজ করেছি। এবারে বাদ বাকি রিভিউ, লং টার্ম রিভিউ পরে হবে। তো আজকের মার্কেটিং আমার এখানেই শেষ, এখানেই শেষ হলো। তো তোমাদের এবার একটা বক্তব্য থাকতে পারে যে এই রাইডিং জ্যাকেট, রাইডিং গিয়ার, এত কিছু কেন? তো এত কিছুর কারণ তো একটা আছেই, সেই কারণটা তোমরা আর কদিন পর জানতেই পারবে, ওকে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো টাটা। আর এই জিনিসগুলো লং টার্ম রিভিউ আমি আবার নেক্সট লং টার্ম রিভিউ বা ইউজ করার পর আমি লং টার্ম রিভিউ ভিডিও একটা নিয়ে আসবো, ওকে। তো আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট, সি ইউ।